শিক্ষার ফেরিওয়ালা শিক্ষক রতন কুমার সাউ। পটাশপুর ২ নম্বর ব্লকের টিকরাপাড়া গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক রতন কুমার সাউর কর্মকাণ্ড শুনলে কুর্নিশ জানাবেন আপনিও। রতনবাবু পটাশপুর দক্ষিণ চক্রের বামুন বাসন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষাদানের পাশাপাশি শিক্ষা সামগ্রী বিতরণ করে থাকেন সারা বছর। বর্তমান সমাজে শিক্ষার ফেরিওয়ালা হিসেবে পরিচিত। দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই মানুষের ছোটবেলা থেকেই যেন সমাজ অন্তঃপ্রাণ। কেউ কষ্টে আছে শুনলে মনটা কেঁদে ওঠে রতনবাবুর। তাই তো স্কুল ছুটির পর অবসর সময়ে নিজের একটি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন সমাজসেবার কাজে। সঙ্গে নিয়ে যান বই, খাতা, পেন, স্কুল ব্যাগ, শীতবস্ত্র ও নানান উপর। গ্রামে গ্রামে ঘুরে যে সমস্ত দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা টাকার অভাবে পড়াশোনা থেকে পিছিয়ে পড়েছে, তাদের পাশে যেন ত্রাতা হয়ে দাঁড়ান এই শিক্ষক। তুলে দেন তাদের প্রয়োজনীয় শিক্ষার সামগ্রী। কেউ টাকার অভাবে পড়া বন্ধ করে দিতে চাইলে তার পুরো পড়াশোনার খরচ যোগান এই শিক্ষক। রতনবাবু নিজের মায়ের নামে টিকরাপাড়া মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা শুরু করেছেন। এই সংস্থার মাধ্যমে সমাজসেবার কাজ করে থাকেন উনি। রতনবাবু জানান ২০২৪ থেকে ২৫ শিক্ষাবর্ষে ১,০০০ ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেবেন। নতুন শিক্ষাবর্ষ ২০২৫-এর বহু পরিবার রয়েছে, পিছিয়ে পড়া পরিবার, যাদের ছেলেমেয়েরা কিন্তু শিক্ষা দীক্ষায় অনেকটা এগিয়ে ভালো রেজাল্ট করে, কিন্তু তাদের শিক্ষা সামগ্রী, বই এবং আনুষঙ্গিক অন্যান্য জিনিসগুলো প্রয়োজন হয়। আমরা প্রতি বছর শুরু করি একদম শিক্ষাবর্ষের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের পাশে থাকার জন্য। আজকের দিনটি খুবই মহতী দিন, তাই মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটি আজকের এই পিছিয়ে পড়া দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ এবং স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণী সংকলিত একটি বই, পেন, খাতা সহ অন্যান্য সামগ্রী তাদের ভালোবাসার উপহার হিসাবে, আশীর্বাদ হিসাবে তুলে দিলাম। কত সংখ্যক ছাত্রছাত্রীর হাতে এই শিক্ষা সামগ্রী তুলে দিলেন আজকে? আমরা বিভিন্নভাবে কর্মসূচি রাখি, ছোট ছোট করে, এক জায়গায় সবাইকে আমরা আমন্ত্রণ জানাই না। কিছু বাড়ি বাড়ি কর্মসূচি থাকে, কিছু জায়গাতে ছোট্ট করে একটা কোনো জায়গা খুঁজে নিই আমরা, সেখানে কিছু ছেলে মেয়েকে ডেকে নিই। আজকে এখানে প্রায় ১০-১২ জন রয়েছে, সেই ১০-১২ জন ছাত্রছাত্রীর হাতে আজকের এই শিক্ষা সামগ্রী তুলে দিই। মানে মূল উদ্দেশ্যটা আপনার কি রয়েছে এই শিক্ষা সামগ্রী? উদ্দেশ্য হচ্ছে জীবনের সংগ্রামে আজকের যে জায়গাতে এসছি, আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে শিক্ষার আলোই একমাত্র মানুষকে সঠিক পথ দেখাবে। আমরা ঠিক ভুল ভালো মন্দটা বুঝতে পারবো যদি ছেলেমেয়েরা উচ্চ শিক্ষিত হতে পারে। তাই যে সমস্ত ছেলেমেয়েরা পিছিয়ে আছে, লেখাপড়া করে তাদের অ্যাম্বিশন, লক্ষ্য পূরণ করবে, বাবা মাকে দেখবে, তাদের পরিবারকে দেখবে, তাদের পাশে থেকে তাদের এগিয়ে যাওয়ার জন্য দাদা হিসাবে, বন্ধু হিসেবে, বাবা হিসাবে তাদের অনুপ্রেরণা দিয়ে তাদের পাশে থেকে এগিয়ে যাওয়ার বার্তা দিই। আগামী দিনের চিন্তাভাবনা, আগামী দিনের চিন্তাধারা একটাই, বহু শুভাকাঙ্ক্ষী মানুষ আমাদের মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির পাশে থাকেন। তাদের সহযোগিতা, আশীর্বাদ, ভালোবাসাকে পাথেয় করে আমাদের শুধু যে পূর্ব মেদিনীপুর জেলা নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে আমাদের কর্ম এগিয়ে যেতে পারে, সেই ইচ্ছাটাই আমাদের রয়েছে। ২০২৫-এ কতজন ছাত্রছাত্রীকে টোটাল বই দিচ্ছে? আমরা যদি প্রিভিয়াস ২০২৪ দেখি, আমাদের ছিল ১,০০০। ২০২৫-এ আমরাও প্রথমে শুরু করেছি ১,০০০ ছাত্রছাত্রীর হাতে পঞ্চম শ্রেণী থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যতগুলো বই প্রয়োজন। পঞ্চম শ্রেণীর একজন ছাত্রের তার বুক লিস্ট অনুযায়ী যদি 10টি বই লাগে, 10টি বই, খাতা, পেন, পেন্সিল যাবতীয় আমরা তুলে দিব। ইতিমধ্যে আমরা প্রায় ৬০০ অতিক্রান্ত করেছি, ছেলেমেয়ের হাতে বই তুলে দিয়েছি। আরও প্রতিদিন আমাদের ছোটোখাটো প্রোগ্রাম রয়েছে। আজকে যেমন দশম শ্রেণী এবং নবম শ্রেণী বিভিন্ন জায়গা থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুরে প্রায় ২০ জন ছেলে মেয়ের হাতে আজকে বই তুলে দেওয়া হবে। এলাকার প্রায় কতগুলি গ্রাম বা শহর জুড়ে আপনার এই কর্মসূচি? পটাশপুর ২ নম্বর ব্লকের এলাকা বলতে কোনো গ্রাম মনে হয় বাকি নেই, সমস্ত জায়গাতে রয়েছে পটাশপুর 2 এবং পটাশপুর 1। সাধারণ মানুষের কাছ থেকে মানে কতটা উৎসাহ পাচ্ছেন আপনার এই? আমি চাইবো সাধারণ মানুষ আমাদের পাশে থাকুক, আর চাইবো যারা সামর্থ্য রয়েছে, যাদের ক্ষমতা রয়েছে, তারাও এই ধরনের মানুষের পাশে থেকে এই বার্তাই দিক যে যারা ভালো নেই তাদের ভালো রাখার চেষ্টা করি, যারা পাচ্ছে না তাদের পাশে দাঁড়িয়ে তাদের এগিয়ে যাওয়ার বার্তা দিই। আমরা সবাই শুধু নিজের ভালো থাকাটা নয়, অন্যের ভালো থাকার মধ্যে নিজের শান্তি এবং ভালো থাকাটা খুঁজে নিতে পারবো।